আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নিউজ এবং আমি মনে করি একটা সুসংবাদ এই নিউজের মাধ্যম দিয়ে আপনারা পাবেন। নিউজটা যাওয়ার আগে আমি সবার কাছে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নিউজ পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই কারণেই বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরে এবং সরকার গঠনের পরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফরে দেশের বাইরে যাবেন, সরকারি সফরে। এই সফরটা নিয়ে যুগান্তরের পত্রিকা একটি নিউজ করেছে, সেই নিউজটা আপনাদের নিয়ে যাব। ভিউয়ার্স, কাল শ্রেষ্ঠ এই অর্থনীতিবিদ, যুগের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সারা পৃথিবীর নামকরা অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সৌভাগ্যক্রমে আজকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সংকটময়কালীন সময়ে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। প্রধান উপদেষ্টা ইনি অত্যন্ত কঠিন একটা দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশের এই হাল ধরছেন। আমরা উত্তরোত্তর তার সমৃদ্ধি এবং দেশের সমৃদ্ধির জন্য তার উপস্থিতি এবং তার কর্মকাণ্ড সব কিছুই আমাদের জন্য সুখকর হবে, ভালো হবে, সে আশাবাদ ব্যক্ত রেখেই আমরা সেই খবরে যাচ্ছি। ভিউয়ার্স, যুগান্তর যে নিউজ করেছে, চলুন আমরা দেখি সেই নিউজটা কি। ভিউয়ার্স, হেড করেছে যুগান্তর, নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে খবরে উল্লেখ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্ক যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সেটার সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি, তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করবেন বলে জানা গেছে বা আলোচনা হয়েছে। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ করতে পারতেন, কিন্তু তিনি অল্প সময়ের তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন বলেই সেটা মনে হয় হচ্ছে না। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে কবে যাচ্ছেন এমন প্রশ্ন করলে তৌহিদ হাসান জানান যে আরেকটু সময় ধৈর্য ধরুন, পরে বোঝা যাবে সেখানে কার কার সঙ্গে বৈঠক হবে। এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো গেলেই হবে, কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এতটুকু বলতে পারি, তবে স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অফ স্টেট যান এমনটা তো নয়। নিউ ইয়র্কে যে ফরম্যাটে যেভাবে হবে, ওয়াশিংটনে তো তিনি যাবেন না। ভিউয়ার্স, ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ অধিবেশনে এটাই প্রথম তার সরকারের আমলে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার এই প্রথম বিদেশ সফরটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। আর যেহেতু এটা জাতিসংঘের সফর, এখানে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আসবেন, সরকার প্রধানরা আসবেন। আমরা আশাবাদী যে সেখানে বেশ কিছু রাষ্ট্র এবং সরকার প্রধানদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হবে এবং কথাবার্তাও হবে, দ্বিপাক্ষিক আলোচনা হবে। হয়তো পররাষ্ট্র দপ্তর থেকে এখনও এ ব্যাপারে কিছু জানায়নি, তবে এটা আমরা অনুমান করতেই পারি
যে একটা সরকার প্রধান একটা দেশে গেলে পারে নিশ্চয়ই সেখানে যেহেতু এটা জাতিসংঘের মতো একটা অধিবেশনের মতো একটা প্রোগ্রাম, এখানে বিভিন্ন রাষ্ট্র সরকার প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বা সব ধরনের আলোচনাই আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন, যেহেতু তিনি অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ, অর্থনীতিবিদ। অতএব নিশ্চয়ই দেশের এই মুহূর্তে ক্রান্তিলগ্নে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য তার চিন্তা চেতনার যতটুকু সম্ভব তিনি তার বহিঃপ্রকাশ ঘটাবেন আন্তর্জাতিক অঙ্গনে। ভিউয়ার্স, আমাদের সেই শুভকামনা থাকলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, যিনি বর্তমান আমাদের দেশের এই ক্রান্তিলগ্নে হাল ধরেছেন এই দেশের। তার এই বিদেশ সফর ফলপ্রসূ হবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি। এবং সেই সাথে সাথে আমরা এটুকু আশা করি যে আমাদের এই বাংলাদেশটা হয়তো ডক্টর মাহাথির মোহাম্মদের মতো এই বয়সেও তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের দেশ আরেকটা দ্বিতীয় মালয়েশিয়া হবে সারা পৃথিবীর মাঝে। ভিউয়ার্স, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে আমরা সেটা কামনা করি, আমাদের দেশটা একটা দ্বিতীয় মালয়েশিয়া হোক। আমরা আশা করি আপনারাও আমাদের সাথে একমত হবেন। আর এই ধরনের নিউজ বা এই ধরনের যে কোনো মানে উল্লেখযোগ্য ঘটনা যখনই আমরা পাবো তখনই আপনাদের সামনে তুলে আনবো। আপনারা আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, আমি আবারও অনুরোধ করব, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশের পাশে থাকবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টিম গভর্নমেন্টের পাশে আপনারা থাকবেন, তাকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। যারা প্রবাসী আছেন তারা প্রবাস থেকে রেমিটেন্সগুলো বৈধভাবে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভটা বাড়ানোর জন্য আপনারা একটুখানি চেষ্টা করলে পারেই বা আপনাদের আন্তরিকতা থাকলেই আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের যে স্বল্পতা বা রিজার্ভের যে ঘাটতি, এটা নিশ্চয়ই পূরণ হয়ে যাবে আপনাদের সহযোগিতায়। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আপনারা ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আসার কামনা রেখেই আজকে এখানে আমরা শেষ করছি। আপনারা ভালো থাকবেন।